আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা এতদিন যাবত এই লিটারেচার নিয়ে খুব প্রবলেমে ছিলা বা খুব হতাশা কাজ করতেছে তোমার ভিতরে। তো তোমার সেই হতাশাটাকে কমিয়ে দেওয়ার জন্য, তোমার যে ফ্রাস্ট্রেশনটাকে কমিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। অর্থাৎ তোমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং এখানে বি ইউনিট অথবা ডি ইউনিট অথবা অন্য যে ইউনিটগুলো আছে এখান থেকে কিন্তু আমার লিটারেচার থেকে প্রশ্ন আসে। বিশেষ করে বি ইউনিটে কম্পালসারি প্রত্যেক বছরের প্রশ্ন থাকে, ডিতেও থাকে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা ক্লাস 1 উপস্থিত আছি, তোমাদেরকে এইভাবে ধারাবাহিকভাবে ক্লাসটা দিব ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। তোমাকে যদি এতগুলা ক্লাস আমি দেই, এখান থেকে মাস্ট বি তুমি একটা 100% তুমি একটা প্রশ্ন কমন পাবা, কারণ ওই গুরুত্বপূর্ণগুলাই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো তুমি এই ভিডিওটা অবশ্যই খাতার ভিতর নোট করে রাখবা যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, অথবা তুমি শেয়ার করে রাখবা যেন পরবর্তীতে তুমি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিজের টাইমলাইনে দেখতে পারো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, এখানে আমরা শিখবো যে লেখনী এবং লেখকের নামটা। তো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জাস্ট এই বিষয়টা মাথায় রাখবা, যদি আমার এখান থেকে কোয়েশ্চেনগুলো আসে তাহলে লেখকের নামটা আর উনি কি লিখছেন ওইটা আসে, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছি দ্য সলিটারি রেপার ইজ রিটেন। তাহলে এই যে জিনিসটা এটা কে লিখছে? এটা হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ। ভর্তি পরীক্ষার সময় তোমার কোয়েশ্চেনটা এরকম আসবে, দ্য সলিটারি রেপার ইজ রিটেন বাই ড্যাশ। তো অপশনের মধ্যে অনেকগুলা সাহিত্যিক অথবা কবিদের নাম থাকবে, সেখান থেকে তুমি উইলিয়াম ওর্ডসওয়ার্থ যেটা দেখবা সেটা সঠিক উত্তর হয়ে যাবে। দেন পরবর্তী দেখো, ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা কে লিখছে? ইজ রিটেন বাই জে.বি. শ। অর্থাৎ এই যে তোমার প্রশ্নটা আসবে এটা, অথবা বলা হবে নিচের কোনটা জে.বি. শ এর লেখনী। তো তোমাকে এটা জানতে হবে। আমি যে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে তুমি সরাসরি এই কথাটাকে মনে রাখবা যেন পরীক্ষার সময় তুমি দুইটাই আনসার করতে পারো। অর্থাৎ ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখছে? জে.বি. শ লিখছে, অথবা জে.বি. শ কোনটা লিখছে? ম্যান অ্যান্ড সুপারম্যান অপশনের মধ্যে যা থাকবে তাই। দেন নেক্সট আরেকটা দেখি, সেপ্টেম্বর অন জাশার রুট ইজ রিটেন বাই এলেন গিনসবার্গ। অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো, তোমরা যখন জিকে পড়ো তখনও কিন্তু এই শব্দের সাথে বা এই যে প্রশ্নের সাথে সম্মুখীন হয়ে থাকো। সেপ্টেম্বর অন জাশার রুট এটা কে লিখছে? এলেন গিনসবার্গ। এখন তোমরা যখন পড়তে যাও তখন অনেকগুলা তোমাদের সামনে চলে আসে, বাট কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং ওই জায়গা থেকে তোমার জিনিসটা ফাইন্ড আউট করতে হবে আমার কোনটা লাগবে। যেটা লাগবে সেটাই দিচ্ছি। দেন নেক্সট কি বলছে? এ ফেয়ারওয়েল টু আর্মস ইজ রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে। অর্থাৎ এই যেটা কে লিখছে? আর্নেস্ট হেমিংওয়ে। জাস্ট কবিদের নামটা আর তার লেখনীটা খুব ভালো করে মুখস্থ রাখবো, তাহলে হবে। নেক্সট আরেকটা দেখি, ম্যাকবেথ শব্দটা ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই যে উইলিয়াম শেক্সপিয়ার থেকে অনেকগুলো লেখনী তিনি লিখেছেন, ওনার অনেকগুলো লেখনী আছে। তো সবগুলো আমরা জানবো একের পর এক ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা দেখছি ম্যাকবেথ, এটা কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, দেন পরবর্তীতে আরেকটা দেখি, দ্য সান অলসো রাইসেস ইজ রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে, যেটা আমরা এর আগে একটা দেখে আসছি, ঠিক আছে? এই যে উনি এ ফেয়ারওয়েল টু আর্মস লিখছেন, দ্য সান অলসো রাইসেস এটা উনি লিখছেন। তাহলে আমাদের স্পেসিফিক ভাবে জিনিসগুলা মাথায় রাখতে হবে, এটা একটা মেমোরাইজিং পার্টের মতো মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরিবর্তন করার কোনো সামর্থ্য নেই। দেন পরবর্তীতে আমরা দেখি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা কিন্তু আমরা একটা ইন্টারে একটা তোমার হচ্ছে প্যাসেজ ছিল, যেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা ইংলিশ বইতে এই প্যাসেজটা ছিল, বিউটি। তো আমরা এই যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি ইজ রিটেন বাই জন কিডস। তাহলে পরীক্ষায় তোমার আসতে পারে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটা কে লিখছে? ঠিক আছে, কে লিখছে? উত্তর হচ্ছে জন কিডস। দেন আরো কিছু আমরা তথ্য পড়বো। বলা হচ্ছে প্যারাডাইস লস্ট, খুবই ইম্পর্টেন্ট। প্যারাডাইস লস্ট এটা কে লিখছে? জন মিল্টন। তাহলে আমার পরীক্ষার সময় যদি আমার এটা আসে কে লিখছেন, অবশ্যই আমি উত্তর দিব জন মিল্টন। যেগুলা গুরুত্বপূর্ণ, যেগুলা ভাইটাল, যেটা পরীক্ষার আসার মতো, সেগুলোকে ফাইন্ড আউট করে খুঁজে বের করে তোমাকে আমি দিব। জাস্ট তোমার মধ্যে এই নোটটা তুমি করে রাখবা, তাহলে হবে, কেমন? দেন নেক্সট আরেকটা দেখি, গালিভার্স ট্রাভেল ইজ রিটেন বাই জনাথন সুইফট। তো পরীক্ষার সময় দেখা যায় আমার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গালিভার্স ট্রাভেল কে লিখছেন? জনাথন সুইফট। অথবা পরীক্ষা এইটাও আসতে পারে যে জনাথন সুইফটের নিচের কোনটা লেখনী। তো ওইখানে যদি অপশনের মধ্যে এই গালিভার্স ট্রাভেলটা থাকে তো তুমি উঠে আনসার করবা। দেন আরেকটা দেখি, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি ইজ রিটেন বাই জন অস্টেন। তাহলে আমার এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি 10টা তোমাকে এখানে লিটারেচারের 10টা পার্ট দিয়েছি, অর্থাৎ লেখনী এবং লেখকের নামটা, যেটা তুমি এই ভিডিওর মাধ্যমে, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলা তুমি কিন্তু এখন লিখতে পারতেছো বা তোমার নোটটা রাখছো। তো আমি তাহলে ওয়েট ফর নেক্সট ক্লাস। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা অবশ্যই নোটটা করে রাখবা এবং ক্লাসে শেয়ার করে রাখবা, যেন আমি প্রত্যেকটা ভিডিওতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে তোমাকে সহায়তা করতে পারি এবং তুমি যেন পরীক্ষায় কমন পাও। তোমার জন্য শুভকামনা রইলো, খুব ভালো করে পড়াশোনা করিও আর ওয়েট ফর নেক্সট ক্লাস।